এটার নাম মক্কা শরীফের অনেক বড় একটা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি। এখানে বিদেশ থেকে ছাত্ররা আইসা পড়াশোনা করে, এদেরকে স্কলার দেয় সৌদি সরকার। আপনারা এরকম নিয়ত করেন ইসলামিক পাণ্ডিত্য অর্জনের জন্য আপনার সন্তানরাও যেন এখানে আইসা পড়তে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই যে ডান দিকে যে ইউনিভার্সিটি দেখেন, উম্মুল কোরা ইউনিভার্সিটি, মক্কা মুকাররমার যে ইউনিভার্সিটি উম্মুল কোরা, জামিয়া উম্মুল কোরা ইউনিভার্সিটি। এটা এখন তো সুন্দর রাস্তা, আগে তো এই রাস্তাঘাট কোনো কিছু ছিল না। সাহাবায়ে কেরাম এই পাহাড়ের উপর দিয়ে হাইটা রাস্তাঘাট ছাড়া এইভাবে দিন প্রচার করছে। মা, আপনার সন্তান যেন দিন প্রচারের সহযোগী হয়, আল্লাহর দিন আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য একজন রাসূলের আসল সৈনিক হয়, এরকম নিয়ত করতে হবে। কোনো খারাপ মানুষের জন্য যেন আপনার সন্তান জীবন না দেয়, কোনো খারাপ মানুষের পথে যেন আপনার সন্তান না চলে, সেই খেয়াল আপনাকে করতে হবে। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন কোনো ছেলে মেয়ের জাহান্নামের ফয়সালা হবে, অথবা বিবি, কিতাবের মধ্যে এইভাবে ঘটনাটা লেখে। তখন ওই বিবি ছেলে মেয়ে বলবে যে হ্যাঁ আল্লাহ, আমার পিতাকে অথবা আমার স্বামীকে তুমি এই জাহান্নামের দরজার মধ্যে আইনা রাখো, তার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে তারে সহ নিয়ে যাব। কেন? বলবে সে আমাকে পর্দা করায় নাই, সে আমাকে হালাল খাওয়ায় নাই, সে আমাকে নামাজের কথা বলে নাই, সে আমাকে সঠিক পথে চলায় নাই, এজন্য আমি তাকে সহ আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। বলেন, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার বিবির জন্য, আপনার ভাইয়ের জন্য এত কষ্ট করতেছেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে তাকে আপনারা এত কিছু করছেন তার জন্য, তো সে আপনাকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কেউ কারো আপন না, আপন আমাদের কেউ না, আমরা আমাদেরই আপন। আমি নিজে যদি নেক আমল করতে পারি, নিজে যদি ভালো কিছু করতে পারি, এটাই আমার জন্য থাকবে। মেরে মুহতারাম হাজী সাহেবগণ, যারা বাবা নামিরা না নামিরা ইয়াস না কুল্লু জিয়ারা নামিরা ইয়াস। এই যে আমরা যেই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, এটা হলো ঐতিহাসিক স্মৃতি বিজড়িত আরাফার ময়দান। দেখেন ডান দিকে বাঁ দিকে, এটার ভিতরে তাবু হয়, হাজিদের তাবু হয়। আরাফার ময়দান শুরু, দেখেন এই গাছপালার নিচে অনেক তাবু হয়, এগুলো আমরা দেখবো গাড়ি ঘুরতেছে। এই তাবুর ভিতরে, এক একটা তাবুর ভিতরে হাজী সাহেবরা সবাই এখানে অবস্থান করেন, উকুফে আরাফ অবস্থান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হজ্জে মাবরুর নসিব ফরমান। সকলে বলেন আমিন। হজ করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এখন থেকে নিয়ত করে যাই, আল্লাহ তুমি আমার জীবনে একবার হইল তোমার যে হজ, ইসলামের ফরজ বিধান, ওইটা আমাকে আদায় করার মতো তৌফিক দান করো। আমিন।